প্রথম প্রেমে মনে হয় শুধু ভালোবাসাই যথেষ্ট, কিন্তু বিয়ের পর সংসারের চাপ, অর্থনৈতিক টানাপোড়েন, আত্মীয় স্বজনের প্রভাব আর সন্তানের দায়িত্বে সেই আগুনের শিখা ধীরে ধীরে ছোট হয়ে আসে। তখন আমরা ভাবি ভালোবাসা আর নেই। অথচ সত্য হল, ভালোবাসা মরে না, মরে যায় যত্ন, মরে যায় বোঝাপড়া। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে দাম্পত্য সুখী হয় প্রতিদিনের ছোট ছোট আচরণে। শ্রদ্ধা, মনোযোগ, সহানুভূতি আর কৃতজ্ঞতা, এই চারটি বিষয় সম্পর্ককে টিকিয়ে রাখে। বিশেষ করে আমাদের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সংসারে, যেখানে সামাজিক ও পারিবারিক চাপ বেশি, সেখানে এই যত্ন আরও অপরিহার্য। তাই আজকের লেখায় থাকছে সুখী দাম্পত্য জীবনের ১৫টি সোনালী নিয়ম, যা আমাদের উপমহাদেশীয় জীবনযাত্রায় সবচেয়ে জরুরি। নিয়ম ১। ভালোবাসার সাথে অভ্যাসকেও গ্রহণ করুন। বাঙালি সংসারে আমরা প্রায়ই দেখি প্রেমের সময় সঙ্গীর ছোটখাটো অভ্যাসগুলো মধুর মনে হলেও বিয়ের পর সেগুলোই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমন অগোছালো থাকা, দায়িত্ব এড়ানো বা কাজ ফেলে রাখা। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় হ্যাবিট কনফ্লিক্ট। গবেষণায় দেখা গেছে অভ্যাসগত অমিলই দাম্পত্য কলহের অন্যতম কারণ। তাই বিয়ের আগে শুধু ভালোবাসাই নয়, সঙ্গীর জীবনযাপন ও অভ্যাসও বোঝা জরুরি। আর বিয়ের পর পারস্পরিক সহনশীলতা ও সমঝোতার মাধ্যমে এগুলো সামলাতে হবে। নিয়ম ২। অর্থনৈতিক স্বচ্ছতা বজায় রাখুন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পরিবারগুলোতে অর্থনৈতিক চাপ একটি বড় সমস্যা। স্বামী স্ত্রীর মধ্যে আয়ের অসমতা বা খরচে অস্পষ্টতা ঝগড়ার মূল কারণ হয়। মনোবিজ্ঞানের ভাষায় এটি ফাইন্যান্সিয়াল স্ট্রেস কনফ্লিক্ট, যা সম্পর্কের নিরাপত্তাকে ভেঙে দেয়। সমাধান হল অর্থ নিয়ে খোলামেলা আলোচনা করা, বাজেট তৈরি করা এবং দুজন মিলে পরিকল্পনা করা। নিয়ম ৩। শ্রদ্ধা ভালোবাসার চেয়েও বেশি জরুরি। প্রেম থাকলেও যদি শ্রদ্ধা না থাকে, তবে সম্পর্ক টিকবে না। আমাদের সমাজে প্রায়ই দেখা যায় স্বামী স্ত্রীকে ছোট করে কথা বলেন, আবার স্ত্রীরাও স্বামীকে অবমূল্যায়ন করেন। মনোবিজ্ঞানে বলা হয় মিউচুয়াল রিসপেক্ট হল দীর্ঘস্থায়ী সম্পর্কের আসল ভিত্তি। শ্রদ্ধা মানে সঙ্গীকে সমান মর্যাদা দেওয়া, তার মতামতকে গুরুত্ব দেওয়া এবং অপমান না করা। নিয়ম ৪। সন্তান যেন সম্পর্কের জায়গা দখল না করে। বাঙালি সংসারে সন্তান জন্মের পর স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক সময় দূরত্ব তৈরি করে। মা পুরোপুরি সন্তানের দিকে মনোযোগ দেন আর স্বামী অবহেলিত বোধ করেন। মনোবিজ্ঞানে একে প্যারেন্টাল ডিসপ্লেসমেন্ট অফ ইন্টিমেসি বলে। এতে দাম্পত্যে মানসিক শূন্যতা তৈরি হয়। সমাধান হল সন্তানের যত্ন নেওয়ার পাশাপাশি স্বামী স্ত্রীকে নিজেদের জন্য সময় বের করা। নিয়ম ৫। রাগের সময় শব্দ নিয়ন্ত্রণ করুন। আমাদের সমাজে ঝগড়ার সময় স্বামী স্ত্রী একে অপরকে অপমানজনক কথা বলেন, কিন্তু মনে রাখুন, শব্দ শরীরের আঘাতের মতোই স্থায়ী ক্ষত তৈরি করে। মনোবিজ্ঞানের মতে রাগের সময় বলা অপমানজনক কথা ইমোশনাল স্কার তৈরি করে, যা বছরের পর বছর ভোলা যায় না। তাই রাগ হলে নীরব থাকুন, শান্ত হলে আলোচনা করুন। নিয়ম ৬। তুলনা করবেন না। ওর স্বামী অনেক ভালো, ওর স্ত্রী অনেক বুঝদার, এই ধরনের তুলনা সম্পর্ক ধ্বংস করে। সোশ্যাল মিডিয়ার যুগে অন্যদের ছবি দেখে হীনমন্যতায় ভোগা খুব স্বাভাবিক, কিন্তু মনে রাখুন, আপনি শুধু তাদের হাইলাইটস দেখছেন, বাস্তব নয়। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় সোশ্যাল কম্প্যারিজন ট্র্যাপ। এটি আত্মসম্মান কমায় এবং সম্পর্ক দুর্বল করে। তাই নিজের সম্পর্ককে গ্রহণ করুন, তুলনা করবেন না। নিয়ম ৭। একসাথে বেড়ে উঠুন। যদি স্বামী বা স্ত্রী একজন উন্নতি করে আরেকজন না করে, তবে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। যেমন একজন উচ্চশিক্ষা গ্রহণ করছে, অন্যজন শেখা থামিয়ে দিয়েছে। মনোবিজ্ঞানের ভাষায় এটিকে গ্রোথ ইমব্যালেন্স বলে। সমাধান হল দুজনই শিখতে থাকুন, একে অপরকে সমর্থন করুন, একসাথে এগিয়ে যান। নিয়ম ৮। সমস্যাকে এড়িয়ে যাবেন না। অনেকেই মনে করেন সময় দিলেই সমস্যা মিটে যাবে, কিন্তু বাস্তবে এড়িয়ে যাওয়া মানে সমস্যা জমতে থাকা। মনোবিজ্ঞানে একে বলা হয় অ্যাভয়েডেন্ট কোপিং, যা সমস্যাকে আরও জটিল করে। তাই খোলাখুলি আলোচনা করুন, সমস্যা হলে সঙ্গে সঙ্গে সমাধানের চেষ্টা করুন। নিয়ম ৯। সঙ্গীর মন পড়ার আশা করবেন না। বাংলাদেশী ও বাঙালি সংসারে আমরা প্রায়ই বলি, তুমি না বুঝলে আমি কিভাবে বলবো, কিন্তু বাস্তব হল কেউ কারো মন পড়তে পারে না। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় মাইন্ড রিডিং এক্সপেকটেশন, যা সম্পর্কের জন্য ক্ষতিকর। আপনার ফিলিংস ও নিড স্পষ্টভাবে বলুন। নিয়ম ১০। শারীরিক স্পর্শকে গুরুত্ব দিন। আমাদের সমাজে অনেকেই মনে করেন বিয়ের পর শারীরিক ঘনিষ্ঠতা তেমন জরুরি নয়, কিন্তু গবেষণায় দেখা গেছে আলিঙ্গন, হাত ধরা, ছোট ছোট স্পর্শ অক্সিটোসিন হরমোন বাড়ায়, যা নিরাপত্তা আর ভালোবাসা জাগায়। তাই প্রতিদিন ছোট ছোট স্পর্শ সম্পর্ককে গভীর করে। নিয়ম ১১। অন্যদের কাছে সঙ্গীর বদনাম করবেন না।
আমাদের সমাজে ঝগড়ার সময় অনেকেই আত্মীয় বা বন্ধুর কাছে সঙ্গীর বদনাম করেন। এতে সমস্যা সমাধান হয় না, বরং সম্পর্কের প্রতি সম্মান নষ্ট হয়। মনোবিজ্ঞানে এটিকে থার্ড পার্টি ক্রিটিসিজম এফেক্ট বলে। সমস্যা থাকলে সরাসরি সঙ্গীর সাথে আলোচনা করুন। নিয়ম 12, আন্তরিকভাবে ক্ষমা চাইতে শিখুন। বাংলা সমাজে অনেক সময় পুরুষরা মনে করেন ক্ষমা চাইলে তাদের সম্মান কমে যাবে, আবার নারীরাও অহংকারে ক্ষমা চান না। কিন্তু গবেষণায় দেখা গেছে আন্তরিক ক্ষমা সম্পর্ককে পুনর্গঠিত করে। তাই ক্ষমা চাইতে ভয় পাবেন না, এটাই পরিণত মানসিকতার নিদর্শন। নিয়ম 13, অর্থনৈতিক দ্বন্দ্বে সততা বজায় রাখুন। অনেক পরিবারে স্বামী বা স্ত্রী একে অপরকে অর্থনৈতিক বিষয়ে পুরুষত্ব বলে না। এর ফলে বিশ্বাস ভেঙে যায়। মনোবিজ্ঞানে এটিকে ফাইন্যান্সিয়াল ইনফিডেলিটি বলে, যা সম্পর্কের সমান ক্ষতিকর যেমন শারীরিক প্রতারণা। তাই খোলামেলা অর্থনৈতিক সততা বজায় রাখুন। নিয়ম 14, নিখুঁত বিয়ে বলে কিছু নেই। আমাদের সংস্কৃতিতে প্রায়ই আদর্শ দম্পতির গল্প শুনি, কিন্তু বাস্তব হল নিখুঁত বিয়ে বলে কিছু নেই। প্রতিটি সম্পর্কেই ত্রুটি থাকে। মনোবিজ্ঞানে একে বলা হয় পারফেকশনিজম ট্র্যাপ। নিখুঁত আশা করে হতাশাই বাড়বে। তাই অপূর্ণতাকে মেনে নিন, তবেই সম্পর্ক টিকবে। নিয়ম 15, সম্মান বজায় রাখুন, অপমান সহ্য করবেন না। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অনেক নারীরা সম্পর্ক টিকিয়ে রাখতে অপমান সহ্য করেন, কিন্তু দীর্ঘমেয়াদী এটি মানসিক ক্ষত তৈরি করে। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ক্রনিক ইমোশনাল অ্যাবিউজ। তাই মনে রাখবেন, সুস্থ সম্পর্ক মানে ভালোবাসা ও সম্মান, অপমান নয়। সুখী দাম্পত্য মানে নিখুঁত জীবন নয়, এটি হলো প্রতিদিন ছোট ছোট যত্ন, পারস্পরিক শ্রদ্ধা, খোলামেলা আলোচনা এবং একসাথে বেড়ে ওঠার পথ। আমাদের উপমহাদেশীয় প্রেক্ষাপটে, যেখানে বিয়ে শুধু দুজন মানুষের নয় বরং পরিবার ও সমাজেরও বিষয়, এই নিয়মগুলো আরও বেশি জরুরি। মনোবিজ্ঞান আমাদের শেখায় সুখী দাম্পত্য কোনো অলৌকিক ঘটনা নয়, বরং সচেতন প্রচেষ্টার ফল। আপনার বিবাহিত জীবনে এই নিয়মগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি প্রযোজ্য মনে হয়?